গতকাল 17 ফেব্রুয়ারি আইসিসি একাডেমি মাঠে দুবাইয়ে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তান শাইন্স নামক একটি দলের বিপক্ষে, যেটা মূলত পাকিস্তানের বি দল ধরা হয় এদেরকে। ওই দলের বিপক্ষে বাংলাদেশ বিশাল বড় এক পরাজয়ের মুখ দেখেছে। 7 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ এই পাকিস্তান শাইন্সের মতো একটি পাকিস্তানের বি দলের সাথে কিন্তু হেরেছে, যেখানে পাকিস্তানের কোনো বড় ক্রিকেটার নেই। মোহাম্মদ হারিসের নেতৃত্বে ওই দলের মধ্যে ওসামা মির সহ কিছু নিউ কামার ক্রিকেটার আছে। ওই দলের বিপক্ষে বাংলাদেশের মূল স্ট্রেংথ দল কিন্তু হেরে গিয়েছে। এখানে প্রস্তুতি ম্যাচের নিয়ম তো 15 জন ক্রিকেটারের সবাই খেলতে পারবে, এর মধ্যে 11 জন ব্যাটিং এবং 11 জন ফিল্ডিং করতে পারবে, কিন্তু সবাইকে খরচ করার পরও বাংলাদেশ ম্যাচটি হেরে গিয়েছে। প্রথমত টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কাটা খায়, যেখানে বাংলাদেশ 38 ওভার 2 বলে মাত্র 202 রান জড়ো করতে পারে। যে জায়গাতে এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে দলগুলো যারা অংশ নিচ্ছে, বাংলাদেশ সহ বাকি যে 7টি দল অংশ নিচ্ছে, প্রত্যেকটি দল কিন্তু এখন বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে, যেখানে তাদের রানের সংখ্যাটি হচ্ছে 300 350 উপরে। সেই জায়গাতে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাইন্সের বিপক্ষে মাত্র করলো 202 রান, যেটা ভারতের বিপক্ষে গেলে কিন্তু আরো কঠিন হবে। ভারতের কঠিন বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশে খেলতে হবে, এমনকি বাংলাদেশের বোলারদেরকে বল করতে হবে ভারতের সেরা সেরা ব্যাটসম্যানদের, যাদেরকে নিয়ে কিন্তু তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড সাজিয়েছে। সেই জায়গাতে বাংলাদেশ যদি পাকিস্তান শাইন্সের মতো দলের বিপক্ষে হেরে যায়, সেটা অনেক বড় একটা সেটব্যাক বাংলাদেশ দলের জন্য। এটা অনেক বড় একটা পরীক্ষা যে আমাদের ওয়ানডে ফরম্যাটে আমাদের যে প্রস্তুতির ঘাটতি রয়েছে, এবং ওয়ানডে ফরম্যাটে যে আমরা দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে যে আমাদের যে নাজেহাল অবস্থা হয়েছে, সেটার এই বহিঃপ্রকাশ এই প্রস্তুতি ম্যাচটা। কিছুদিন আগে একটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলেছিল, যেখানে খবর পাওয়া গেছিল 48 ওভার বাংলাদেশ 396 রান করেছে, 400 রান টার্গেটে বাংলাদেশ খেলবে। সেই জায়গাতে বাংলাদেশ কিন্তু যখনই পাকিস্তান শাইন্সের বিপক্ষে নেমেছে মাত্র 202 রান করতে পেরেছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক শান্ত। সেখানে কিন্তু বাংলাদেশে ওপেন করা 2জন ওপেনার ছিল, তানজিদ তামিম এবং সৌম্য, যেটা আগে থেকে ঠিক করা ছিল। এর মধ্যে তানজিদ তামিম 3 বলে 6 রান করে আউট হয়ে গেছে, ভালো করতে পারেনি। সৌম্য সরকার একটা ভালো স্টার্ট পেয়েছিল, বড় করতে পারেনি, 38 বলে 35 করে আউট হয়ে গেছে। 3 নম্বরে শান্ত ভালো করতে পারেনি, 21 বলে 12 রান করে আউট হয়ে গেছে। 4 নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ কিছুটা ভালো ব্যাটিং করেছে, 53 বলে 44 রান করেছে, এটাই দলের হাই স্কোর। এছাড়া 5 নম্বরে নেমেছিল তাহিদ হৃদয়। মূলত তাহিদ হৃদয় 4-এ নামার কথা, কিন্তু ওই মেহেদী হাসান মিরাজ লাস্ট 2টি দ্বিপাক্ষিক সিরিজ যাবত 4 নম্বরে নামছে, যার কারণে হয়তোবা মিরাজকে মূল ম্যাচও 4-এ দেখা যাবে। সেক্ষেত্রে মিরাজকে 4-এ খেলানো হয়েছে। তাহিদ হৃদয় 5 নম্বরে নেমে ভালো করতে পারেনি, সে সেখানে নেমে 33 বলে 19 রান করেছে। এবং সর্বশেষ যে ওয়ানডে ম্যাচটা খেলেছিল সে গত ডিসেম্বরে, সেখানেও কিন্তু সে সর্বশেষ 3টি ম্যাচে ভালো করতে পারেনি। খুব সম্ভবত 3 ম্যাচ খেলে 25 রান করেছিল। এখনও সেই বাজে ফর্ম সে অব্যাহত রেখেছে। এছাড়া নিচের দিকের ব্যাটসম্যানদের কথা বলে তারাও ভালো করতে পারেনি। মুশফিকও ভালো করতে পারেনি, সে 14 বলে 7 রান করে আউট হয়ে গেছে। জাকির আলী 5 বলে 4 রান করে আউট হয়ে গেছে। মানে ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে ভালো ব্যাটিং করেছে বলতে হবে শুধুমাত্র সৌম্য সরকার ওপেনিং 38 বলে 35, এবং 4 নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজের 53 বলে 44 রান বাদ দিলে আর কোনো ব্যাটিং ডিপার্টমেন্টের বাকি 5 জন একদমই পারফর্ম করতে পারেনি। তবে স্বস্তির বিষয় হচ্ছে বাংলাদেশের যে ট্যালেন্টাররা রয়েছে তারা কিছুটা ভালো প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এর মধ্যে রিশাদ হোসেন 15 বলে 14 করে, তারপর তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে 27 বলে 30 রানের একটা ইনিংস দেখেছি। এছাড়া এখানে নাসুম আহমেদও কন্ট্রিবিউট করেছে, 16 বলে 15 রান করেছে। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা। কিন্তু বল হাতে আরো একটা বাজে অবস্থা দেখতে হচ্ছে, কারণ পাকিস্তান শাইন্স 203 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 34 ওভার 5 বলই 7 উইকেট হাতে রেখে তারা 206 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, মাত্র 3 উইকেট হারিয়ে। সেখানে তাদের ওপেনার 2জন ব্যাটসম্যান 2জনই ডাবল ডিজিট দেখতে পেয়েছে। 4 এবং 5 নম্বরে নামা অধিনায়ক মোহাম্মদ হারিস 73 বলে 76 করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেছে, এবং মুবাশশির খান 54 বলে 63 রান করে অপরাজিত ছিল। এখন এই যে নামগুলো আপনারা যদি খেয়াল করেন যে পাকিস্তান শাইন্সের প্লেয়ারগুলো কারা: সাহিবজাদা ফারহান, আজাদ আওয়াজ, ওমর ইউসুফ, মোহাম্মদ হারিস, মুবাশশির খান, আব্দুল সামাদ, আমির জামাল, ওসামা মির, সুফিয়ান মুকিম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আলী রাজা, মোহাম্মদ মুসা। এর মধ্যে আপনার খুব সম্ভবত মোহাম্মদ হারিস, ওসামা মির, তারপর আমির জামাল, এই কয়েকজন ক্রিকেটার বাদে কিন্তু বাকি অনেক ক্রিকেটারকে আপনি চিনবেন না। তাদের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে। এমনকি বাংলাদেশের বোলারদের কথা বললে, বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তার প্রতি একটা আশা ছিল, সে উইকেট স্বীকার করতে পারেনি, যদিও খুব একটা খারাপ বলও করেনি, 5 ওভার 27 রান দিয়েছে। তারপর মুস্তাফিজুর রহমানের কথা বলে, সে 5 ওভারে 20 রান দিয়েছে কিন্তু উইকেট পায়নি। নাহিদ রানা 2 ওভার বল করেছে, 11 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। তানজিম সাকিব ব্যাটিং এর পর বোলিংও ভালো করেছে, 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। এই হচ্ছে আমাদের 4 জন পেসার। স্পিনার 3জনই বল করেছে, অর্থাৎ মেহেদী হাসান মিরাজ বল করেছে, সে 6 ওভারে এক্সপেন্সিভ বোলিং করেছে, 39 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। রিশাদ হোসেন সে
5 ওভারে 1 মেডানে মাত্র 15 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। তবে নাসুম আহমেদ ডিজাস্টারাস বোলিং করেছে, 5 ওভার 5 বলে 56 রান খরচ করেছে এই বাত স্পিনার। আর সৌম্য সরকার 2 ওভার বল করে 17 রান খরচ করেছে। এখন এই সব মিলিয়ে যদি আমরা দেখি আমাদের দলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এর মধ্যে তানজিদ তামিম খুব একটা একদম বাজে একটা অবস্থা। তানজিদ তামিম ওপেনিংয়ে ভালো করতে পারেনি, 3 বলে 6 রান, যদিও এটা জাস্ট একটা প্রস্তুতি ম্যাচ, তারপরও ভালো প্রস্তুতি ম্যাচে তো অ্যাটলিস্ট ভালো করার কথা ছিল, সেটা করতে পারেনি। সৌম্য ভালো করার চেষ্টা করেছে, শান্ত পারফর্ম করতে পারেনি, বিপিএল এর পারফরমেন্স ধরে রেখেছে। মিরাজ রান করেছে, মিরাজ ব্যাটিংয়ে 44 রান করেছে, ভালো করেছে। তবে বোলিংয়ে আর একটু ইকোনমিক্যাল হতে হবে। লাস্ট যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলেছে বাংলাদেশ, সেখানেও কিন্তু মিরাজ খুব বেশি এক্সপেন্সিভ বোলিং করছে, প্রায় 6-এর উপর ইকোনমিতে বল করছে, এখানেও সেম সেটাই দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা মুশফিকুর রহিমের কথা বলি, সে ভালো করতে পারেনি, জাকির আলী ভালো ব্যাটিং করতে পারেনি, তাহিদ হৃদয় সে ভালো ব্যাটিং করতে পারেনি। এখানে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে মাহমুদুল রিয়াদকে ব্যাট করতে দেখা যায়নি। মাহমুদুল রিয়াদকে মূলত তারা রেস্ট দিয়েছে, মাহমুদুল রিয়াদকে রেস্ট দেওয়ার কারণে তাহিদ হৃদয়, জাকির আলী দুজনকে কিন্তু তারা পরীক্ষা করতে পেরেছে। কারণ মূল ম্যাচে যখন মাহমুদুল রিয়াদ একাদশে আসবে, তখন 7-5 ফরম্যাট করতে গেলে তখন কিন্তু হৃদয় বা জাকের এই দুইজনের একজন বাদ পড়বে। 7-5 ফরম্যাট বলতে আমি বোঝাচ্ছি, ওপেনিং তানজিদ তামিম এবং সৌম্য করবে, 3-এ শান্ত, 4-এ মিরাজ নামবে, 5 নম্বর পজিশনে মুশফিক, 6-এ মাহমুদুল্লাহকে নামানো হবে, 7 নম্বর পজিশনে এখানে হৃদয় বা জাকের খেলবে। যদি হৃদয় খেলে সেক্ষেত্রে হৃদয় 5-এ খেলবে, 6-এ মুশি, 7-এ রিয়াদ খেলবে। কিন্তু যদি জাকের আলীকে খেলানো হয় সেক্ষেত্রে মুশি 5-এ, 6-এ রিয়াদ খেলবে। 7 নম্বর পজিশনে কিন্তু আমরা জাকের আলীকে দেখবো। এবং যেটা 7-5 বলছিলাম, অর্থাৎ 7 জনের মধ্যে একজন অলরাউন্ডার রয়েছে মেহেদী হাসান মিরাজ, আর 4 জন বোলার। 4 জন বোলারের মধ্যে এখন তো দেখা যাচ্ছে যেটা যে নাসুম আহমেদ মূল ম্যাচে তাকে দেখা যাবে না, রিশাদ হোসেনকে একাদশে দেখা যেতে পারে, সে ভালো বোলিং করেছে উইকেট না পেলেও। এবং রিশাদ হোসেন থেকে যেহেতু ব্যাটিংটা পাওয়া যায়, রিশাদ 8 নম্বরে খেলবে। আর 9, 10, 11 3 জন পেসার খেলবে। এর মধ্যে তাসকিন আহমেদ তো অবভিয়াস চয়েস, ফার্স্ট 11-এ থাকবে। মুস্তাফিজুর রহমানও ফার্স্ট 11-এ থাকবে। তৃতীয় পেসার হিসেবে সাকিব বা নাহিদের একজন খেলতো। তার মধ্যে এখন যেহেতু আমরা সাকিবের ব্যাটিংও দেখে ফেলেছি, বোলিংও দেখে ফেলেছি, ব্যাটিংয়ে 27 বলে 30 রান করেছে, বোলিংও ভালো বোলিং করেছে, একটি উইকেটও শিকার করেছে 4 ওভার 15 রান দিয়ে। সেক্ষেত্রে হয়তো বা ফার্স্ট ম্যাচে আমরা তানজিম সাকিবকে দেখতে পারি, নাহিদ রানাকে প্রথম ম্যাচে একাদশে নেওয়া হবে না। সেক্ষেত্রে ওই 7 জনের মধ্যে 7 জন জেনুইন ব্যাটসম্যানের মধ্যে মিরাজ আছে একটা বোলার, আর 4 জন বোলার রয়েছে। এভাবে 4-1-5, 7-5 ফরম্যাটে হয়তো বা আমাদের টিম নামতে পারে। এখন যদি হৃদয়কে একাদশে জায়গা দেওয়া হয় সেক্ষেত্রে জাকির আলী বাদ পড়বে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাটিং অর্ডারটাও উলটপালট হয়ে যাবে। 5-এ হৃদয়কে খেলাতে হবে, 6-7-এ মুশি, রিয়াদ চলে যাবে। আবার যেহেতু হৃদয় ফর্মে নেই, সেক্ষেত্রে হৃদয়কে যদি ড্রপ করে জাকির আলীকে খেলে, সেক্ষেত্রে মুশি 5-এ, 6-এ রিয়াদ চলে গেলে কিন্তু 7 নম্বর আমরা জাকির আলীকে দেখতে পারবো। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে। এখন দেখার বিষয় যে তাহিদ হৃদয় নাকি জাকির আলী। এই প্রস্তুতি ম্যাচ থেকে তো আমরা একটা জিনিস শিক্ষা পেলাম যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট খুব ভালো করতে হবে, আর নয়তো ভারতের এরকম শক্তিশালী বোলিং লাইন আপের এগেনস্টে কিন্তু আমরা ভালো করতে পারবো না। আমরা পাকিস্তানের বি দলের বিপক্ষে আমরা ভালো করতে পারিনি, ভারতের বিপক্ষে আমাদের আরো ভালো একটা মাইন্ডসেট নিয়ে নামতে হবে যে আমাদের যদি আগে ব্যাটিং করি, আমাদের কমপক্ষে এই মাঠে 300 রান করতে হবে আমাদের জয়লাভ করতে হলে। এবং আমাদের যদি আগে বোলিং করে অবশ্যই তাদেরকে 250 থেকে 270 রানের ভিতরে আটকাতে হবে। সেক্ষেত্রে হয়তোবা এখানে 3 জন পেসারের সাথে 2 জন স্পিনারের মাঠে নামবে, আর ব্যাটিং ডিপার্টমেন্টের 7 জন যদি খেলে সেখানে হৃদয় বা জাকেরের একজনকে স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে। যদিও হৃদয় পারফর্ম করতে পারছে না, জাকের প্রস্তুতি ম্যাচে পারফর্ম না করতে পারলেও মূল ম্যাচে হয়তো বা খুব সম্ভবত পারফর্ম করতে পারবে, কারণ জাকের কিন্তু ইন্টারন্যাশনাল যে ওয়ানডে সর্বশেষ খেলেছিল সেখানে কিন্তু ভালো ব্যাটিং করেছিল। আর হৃদয় কিন্তু এই সর্বশেষ ওয়ানডে সিরিজও ভালো করতে পারে ডিসেম্বরে, এখনও ভালো করতে পারছে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। তবে সবচেয়ে বড় একটা ভাববার বিষয় হচ্ছে বাংলাদেশের যেই পাকিস্তানের এই শাহিনসের বিপক্ষে যে পারফর্ম করেছে সেটা অনেক বেশি শঙ্কার বিষয় টিম ম্যানেজমেন্টের জন্য। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত মধ্যকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে বাংলাদেশ দলকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।